17 বছর পর উৎসর্গমুখর পরিবেশে আমরা ভোট দিতে পেরে আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমরা এটাই চাচ্ছি, এইরকম উৎসবমুখর পরিবেশে দ্বারা আগামীতে নির্বাচনটা এইরকম পরিবেশে, এইরকম উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে এরকম সুন্দরভাবে হয়। আমরা আমাদের প্রেরণার দাবি হচ্ছে এইটাই। আমরাও বঞ্চিত হতে চাই, আমরা ত্যাগী নেতা হয়েও এখনকার যে পরিবেশ, এই পরিবেশে আমাদেরকে বঞ্চিত করে। এটা হচ্ছে কি কারণে আসলে? এই যে আমাদের যে কিছু কিছু টিমের কিছু কিছু নেতা আছে, এইগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করাচ্ছে। নতুন মুখের সামনে এসছে, নতুন তারা আমলি করতে জীবনে তারা এই 17 বছর তারা এই কোনো কোনো আন্দোলন সংগ্রাম তারা কোনো পরিবেশ করেনি। অনেক খুশি। আপনারা জানেন যে আমাদের পার্টির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার স্বপ্নের একটি অংশ আজকে সারা বাংলাদেশে বিএনপি তৃণমূল পর্যায় থেকে সরাসরি গণতান্ত্রিক পন্থায় ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব উঠে নিয়ে আসার যে প্রক্রিয়া, তারই একটি বড় অংশ আজকে কালীগঞ্জে বাস্তবায়ন হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের এখানে কৃষ্ণনগর ইউনিয়ন। এই কৃষ্ণনগর ইউনিয়নে নারী পুরুষ মিলে প্রায় 2 থেকে 2,500 ভোটার সকাল থেকে লাইন দিয়ে ভোট দিচ্ছে। এটি হচ্ছে জাতীয় নির্বাচন বিএনপি যে দাবি করে তার একটি বড় অংশ, আজকে তার একটি বড় প্রক্রিয়ার অংশ হিসেবে আজকের এই প্রক্রিয়া। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে, এজন্য বারবার আমরা নির্বাচন চেয়েছি। আজকের দলের এই নির্বাচনে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এজন্য আমি এই এলাকার জনসাধারণকে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রধান যে চ্যালেঞ্জ গ্রহণ করেনি, আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সেটি হচ্ছে আমাদেরকে বলা হতো যে আমরা ঘরে বসে কমিটি করি। এজন্য আজকে বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সরাসরি কর্মীদের কাউন্সিলিং করে, কাউন্সিলর তৈরি করে কর্মীদের ভোটের মাধ্যমে আজকে নেতৃত্ব উঠে আসছে। আমরা এই নেতৃত্বকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে কমিটমেন্ট করেছে আমার নেতা জনাব তারেক রহমানের কাছে, যে আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, এর বিকল্প কিছু নাই। আজকে মানুষের দীর্ঘদিন এই 17 বছর মানুষ ভোট দিতে পারে না। ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান সাহেবের যে আন্দোলন, তারই একটি সোশ্যাল আন্দোলন আজকে এই মাটিতে হয়ে গেল। আমরা বিশ্বাস করি যে আজকের এই ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য কতটা আগ্রহ প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি আজকের এই গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে আগামী দিনে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা এই তত্ত্বে বিশ্বাস করে প্রত্যাশা করি যে ফেব্রুয়ারি মাসে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমরা মানুষের কাছে এসে যে পাঁচটা তারা বুঝতে পারছি যে তারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করার জন্য তারা আহ্বান করছে। আমরা সে লক্ষ্যে সামাজিকভাবে কাজ করছি। আমি আজকে যারা নেতৃত্বে আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নতুন বিএনপিটাকে আপনারা বুঝতে শেখেন, জানতে শেখেন। আমার দলে থেকে যদি কোনো নেতা, কোনো কর্মী অসামাজিক কার্যকলাপ করে, মানুষ যদি তাকে খারাপ বলে, দল কিন্তু প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আজ 15 বছর যাবৎ আমরা নির্যাতিত কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি। আমরা কালীগঞ্জ উপজেলা থেকে কৃষ্ণনগর প্রত্যন্ত এলাকা আমরা খুব নির্যাতিত। আমি 2008 সাল থেকে বিএনপি করি। এখন আমি সেই 2008 সাল থেকে মানে ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত ছিলাম। এখন আমি কাউন্সিলর হয়ে এবছর ভোট করছি। ভোট করার পরে এখন দেখছি যে আমার কৃষ্ণনগর 5 নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি আমলি কিছু সহযোগিতা করি, তারা ভোটার হয়েছে আমার গায়ে ব্যর্থতার কারণে। যেহেতু আমার কাছে সার্চ কমিটি আমার কথা শোনেনি, সার্চ কমিটির আমার নিজের ব্যর্থতার কারণে সার্চ কমিটি তার দলীয় ভোটার করি। আজকে আমার খুব দুঃখের বিষয় যে আজকে আমি আমার জাতীয় পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি, ভোট করতে হবে। 1299টা ভোট ছিল বিএনপির, কিন্তু আমরা প্রতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে
দুঃখজনক বিষয় হলো যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির তথাকথিত কিছু লোকদের অসাধু উপায়ে তারা আজকে এখানে ভোটার হয়ে আজকে ভোট দিতে আসে এবং এই উৎসবমুখর ভোটে এই যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোকরা এখানে এসে ভোটার হয়েছে, প্রার্থী হয়েছে, আসলে খুবই দুঃখজনক। আমি ২৬ বছর এই রাজনীতি করি। আমি কৃষ্ণনগর ইউনিয়ন সাবেক ছাত্র দলের সেক্রেটারি, আমার পাশে দাঁড়ানো সাবেক ছাত্র দলের সভাপতি, আমার বন্ধুবর, এক রাজনৈতিক সহযোদ্ধা। বিগত দিনে আমরা ছাত্র রাজনীতি করে আসছি। এরপরে যুব দলের বর্তমান আহ্বায়ক আমিনুর রহমান এবং আমি যুব দলের সম্মানিত সদস্য সচিব, আমরা দীর্ঘদিন এই ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছি। আজ দীর্ঘ ২০০৮ সালের পরে ২০২৫-এ এসে আমরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্বাচ্ছন্দ্য করে প্রত্যেকটি এলাকার স্বতঃস্ফূর্তভাবে বিএনপির যারা সদস্য তাদের উপস্থিতিতে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৯টা ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম বর্তমান অব্যাহত আছে। প্রত্যেকটি সদস্যরা তারা উপস্থিত হয়ে তারা ভোট প্রদান করেছে। ১৭ বছর পরে মানুষ যে ভোটাধিকার ফিরে পেয়েছে, এটাই আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল, এটাই আমরা অনেক খুশি। এর মধ্যে দিয়ে আজকে ২ নম্বর ২০ নম্বর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটে সকল ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করতেছে। বিএনপির সাথে সম্পৃক্ত থেকেও আমি ভোটার হতে গিয়ে আমাকে একদম লাস্ট 11 আওয়ারে, মানে ভোটের একদিন আগে আমি আমার ভোটার সদস্যপদ ফিরে পেয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু যারা লাঙ্গল বিভিন্ন নৌকার পার্টি করছে তারা ১ নম্বর সদস্য হিসাবে বিবেচিত হয়েছে। আর আমরা দীর্ঘদিন এই দলের পিছনে শ্রম দিয়ে, দলের পিছনে অর্থ দিয়ে আমাদের ভোটার হতে হয়েছে অনেক সংগ্রাম করে। ভোটের আমার প্রতিদ্বন্দ্বী হাবুল্লাহ সর্দার যে আমলিগিতে ভোট করে এবং জাতীয় পার্টি ভোট করে, যে আমার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলে কি করে এই দলে কে নিয়ে এদের। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাই স্কুল মাঠে আমার পিছনে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির যে প্রশাসনিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশাসনিক ভবনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশেই কিন্তু বিএনপির দ্বিবার্ষিক ওয়ার্ড পর্যায়ের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখি সকাল থেকেই উৎসব মুখর পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করছেন বিএনপির সার্চ কমিটির মাধ্যমে যারা ওয়ার্ডে ভোটার নির্বাচিত হয়ে আসছেন তারা।